আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি, যে বিষয়টা আপনাদের সামনে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, বিষয়টা হচ্ছে যে মুসলমানের প্রথম কিবলা অর্থাৎ মসজিদুল আকসা নিয়ে। তো মসজিদুল আকসা নিয়ে ইনশাআল্লাহ আজকে গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা করব, মুজাকারা করব। তো ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। তো মসজিদুল আকসা মুসলমানদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? কোরআন হাদিস যদি ঘাটাঘাটি করা হয়, তাহলে কোরআন হাদিস ঘাটাঘাটি করার দ্বারা আপনি 7টি কারণ পাইবেন, যে এই 7টি কারণে মুসলমানদের নিকট এই মসজিদুল আকসা অনেক গুরুত্বপূর্ণ। এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনের মধ্যে 2টি মসজিদের নাম বলছেন। 2টি মসজিদের নাম সূরা ইসরা, অর্থাৎ এই সূরার অপর নাম হচ্ছে সূরা বনী ইসরাইল। এই সূরা বনী ইসরাইলের মধ্যে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টি মসজিদের নাম বলছেন। এই 2টি মসজিদের নাম পৃথক পৃথকভাবে বলছেন। 1 নম্বর হচ্ছে যে মসজিদুল হারম, 2 নম্বর হচ্ছে যে মসজিদুল আকসা, অর্থাৎ মুসলমানের প্রথম কিবলা। তো এই দুইটি মসজিদের নাম কোরআন শরীফের মধ্যে পৃথক পৃথকভাবে আলোচনা করার কারণে আজকে মুসলমানের কাছে এই মসজিদুল আকসা অনেক গুরুত্বপূর্ণ একটি মসজিদ। আর 2 নম্বর কারণ হচ্ছে যে পৃথিবীর ইতিহাসের মধ্যে, অর্থাৎ সমস্ত পৃথিবীর ইতিহাসের মধ্যে মসজিদুল আকসা হচ্ছে দ্বিতীয় নম্বর মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটি? তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদুল হারম। তারপর কোনটি? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদুল আকসা। প্রথম মসজিদ হচ্ছে মসজিদুল হারম, দ্বিতীয় নম্বর মসজিদ হচ্ছে মসজিদুল আকসা। তখন সাহাবে আজমাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম মসজিদ থেকে এবং দ্বিতীয় মসজিদের দূরত্ব কতটুকু? নির্মাণের কাজের দূরত্ব কতটুকু? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মসজিদুল হারম, অর্থাৎ মক্কা শরীফ, মসজিদুল হারম নির্মাণ করার 40 বছর পর মসজিদুল আকসা নির্মাণ করেছেন। 3 নম্বর কারণ হচ্ছে যে মসজিদুল আকসার আশেপাশে অনেক নবীগণ জন্মগ্রহণ করেছেন এবং অনেক নবী রাসূলগণের কবর এই মসজিদুল আকসার আশেপাশে আছেন। তো অনেক নবী রাসূলগণ এই মসজিদুল আকসার মধ্যে ইমামতি করেছেন, অনেক নবী রাসূলগণ ইমামতি করছেন, নামাজ পড়াইছেন। এর মধ্যে হাদিসের মধ্যে ঘাটাঘাটি করলে 2টি নবীর নাম উল্লেখ পাওয়া যায়। একটি হচ্ছে যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, 2 নম্বর হচ্ছে যে হযরত ঈসা আলাইহিস সালাম। এই 2জন নবী ইমামতি করেছেন। তো এই মসজিদুল আকসা এটা আরেকটি মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ আরেকটি আছে। এটা হচ্ছে যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের মধ্যে ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে মসজিদুল হারমের দিকে ফিরে নামাজ পড়তেন। তো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ইচ্ছা, অর্থাৎ মনের আকাঙ্ক্ষাটা পূরণ করছেন। এরপর আমরা মসজিদুল হারমের দিকে ফিরে নামাজ পড়ি। আর 4 নম্বর কারণ হচ্ছে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজের ফয়সালা করলেন, যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করছেন, তখন মেরাজের গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসাকে ব্যবহার করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল আকসার মধ্যে গেলেন এবং মসজিদুল আকসার মধ্যে গিয়ে এবং দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবী রাসূলের ইমাম হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় গিয়ে নামাজ পড়ছেন। এই কারণে মসজিদুল আকসা আজকে মুসলমানদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো মোহতারাম হাজিরিন, আজকে মসজিদুল আকসার 7টি গুরুত্বপূর্ণ, তো 7টি কারণ, এই 7টি কারণ থেকে আমি আপনাদের কাছে 4টি কারণ বর্ণনা করছি। আর 3টি কারণ ইনশাআল্লাহ তাআলা এর অপর ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব। তো মহতারাম হাজিরিন, আমি আজকে যে 4টা কারণ ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা করলাম, এই 4টা কারণ ইনশাআল্লাহ আপনি আপনার অপর ভাইদের সাথে আলোচনা করবেন। কারণ মসজিদুল আকসা হচ্ছে মুসলমানের প্রথম কিবলা। এই মসজিদুল আকসা এটা অনেক গুরুত্বপূর্ণ একটি মসজিদ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন,
যখন আল্লাহ রাসূল মসজিদুল আকসা অর্থাৎ মসজিদুল হারমকে নির্মাণ করেছেন, তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মসজিদুল হারম, হযরত আদম আলাইহিস সালাম মসজিদুল হারমের নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং মসজিদুল আকসার নির্মাণ কাজ হযরত আদম আলাইহিস সালামের কোনো একজন পুত্র মসজিদুল আকসা নির্মাণ কাজ করেছিলেন। তারপর নতুন করে মসজিদুল হারমের নির্মাণ কাজ আবার নতুন করে আরম্ভ করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং মসজিদুল আকসা আবার নতুন করে নির্মাণ কাজ করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই জন্য মোহতারাম হাজিরিন, মসজিদুল আকসা আমার কাছে আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি মসজিদ। এটা মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি মসজিদ। আজকে ইহুদি নাসারা, আজকে খ্রিস্টানরা আমাদের উপর জুলুম করে, আমাদেরকে রক্ত রঞ্জিত করে, আমাদের ভাইকে শহীদ করে তারা মসজিদুল আকসাকে দখল করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী হচ্ছে যে এই মসজিদুল আকসা নিয়ে মুসলমানরা অনেক জিহাদ করে হলেও কখনো ইহুদিদের হাতে কখনো দিবে না, কোশ্চিনকালে ইহুদিদের হাতে যাবে না, কখনো ইহুদিরা এই মসজিদুল আকসা দখল করতে পারবে না। মুসলমান রক্তে রঞ্জিত হবে, তার রক্ত দিয়ে ধন দৌলত দিয়ে তার জীবনকে কুরবান করে হলো মসজিদুল আকসা হেফাজত করবে। মসজিদুল আকসার জন্য সে তার জানকে কুরবান করে দিবে। এই জন্য হতে পারে মুসলমান কিছু সময় চুপ থাকতে পারে, কিন্তু কখনো মুসলমান এই মসজিদুল আকসাকে হাতছাড়া করবে না। তো মোহতারাম হাজরিন, আজকে 7টার কারণ থেকে 4টি কারণ আপনাদের সামনে আমি আলোচনা করছি। ইনশাল্লাহ বাকি কারণগুলো সামনে ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। এগুলো আমি আজকে সংক্ষিপ্ত আকারে আপনার কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।